আসসালামু আলাইকুম সবাইকে। সো তোমরা যারা সামনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা ভাবছো কিংবা তোমাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সো তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে যখনই বড় ভাইদের কাছে জিজ্ঞাসা করো যে ভাই আসলে কীভাবে পড়াশোনা করতে হবে, কোন কোন বই পড়তে হবে, একটা কমন কোয়েশ্চেন বা কমন জিনিস তোমরা হচ্ছে শুনতে পাও, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার ম্যাথ বইটা হইতে হবে কেতাবউদ্দিন, ঠিক আছে? কেতাবউদ্দিন সলভ ছাড়া আসলে তুমি আসলে বুয়েটে চান্স পাবা না, হয়তো বা অন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাইতে পারো, বাট বুয়েটে চান্স পাওয়ার জন্য কেতাবউদ্দিন সলভ করা মাস্ট। এই জিনিসটা তো তোমরা অনেকেই শুনছো, ঠিক না? সো এখন এই জিনিসটা আসলে কতটুকু সত্য সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো টু বি অনেস্ট, আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি একদম পার্সোনালি বলবো যে আসলে আমাদের কেতাবউদ্দিন সলভ করা লাগে না। কেন লাগে না? কারণ আমরা যদি চিন্তা করি যে বুয়েটের আসলে মেজরিটি স্টুডেন্ট কোন কলেজ থেকে আসে, নর্ডেম কলেজ থেকে। নর্ডেম কলেজে গিয়ে আসলে আমাদের কেতাবউদ্দিন সলভ করানো হয়? একদমই না। কেতাবউদ্দিন সলভ করানো হয় না। ইভেন এমনও দেখা গেছে যে আমাদের কেতাবউদ্দিনের বই দেখলে স্যার আসলে রেগে যেত। কারণ কি? কারণ স্যার আমাকে পড়াচ্ছে এসিও আহমেদ, আমাদেরকে নর্ডেম কলেজে পড়ানো হইতো এসিও আহমেদ। যখন স্যার এসিও আহমেদ পড়াচ্ছে, তুমি যে স্যারকে দেখাচ্ছ যে কেতাবউদ্দিনের ম্যাথ, তখন তো স্যার তো অবশ্যই আসলে রাগ করবে আর কি। সো এই জিনিসটা হচ্ছে এক কথা, যে কেতাবউদ্দিন নর্ডেম যারা আসলে বুয়েটে চান্স পায় কিংবা নর্ডেম কলেজে যারা নর্মালি পড়াশোনা করে, তারা নর্মালি এসিও আহমেদ পড়ে, কেতাবউদ্দিন খুব একটা পড়ে না। বাট আমি আমার ফ্রেন্ডদেরকে দেখছি, অনেক ফ্রেন্ডকে দেখছি যে আসলে কেতাবউদ্দিন আসলে পড়তে, পাশাপাশি কেতাবউদ্দিন পড়তে আর কি। এখন আমার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করো, আমি একাডেমিক লাইফে টু বি অনেস্ট কেতাবউদ্দিন ধরিও নাই, কেতাবউদ্দিনের কেমন ম্যাথ আসে সেটাও দেখি নাই, বাট আমি অ্যাডমিশনে গিয়ে কেতাবউদ্দিন পড়ছি। এখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেতাবউদ্দিন তোমরা যারা পড়তেছো অবশ্যই ভালো, এটা খারাপ না। বাট যারা এসিও আহমেদ পড়তেছো তারা কিভাবে এর পাশাপাশি আসলে কেতাবউদ্দিন পড়তে পারে না, আসলেই কেন পড়বা, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? সো দেখো, আমি আসলে এই জিনিসটা আসলে কেন করছিলাম, কারণ আমি যদি চিন্তা করি, আমার ব্যাচ ছিল হচ্ছে করোনার ব্যাচ, যেখানে আসলে আমি অ্যাডমিশন টাইমটা পাইছিলাম প্রায় 1 বছরের বেশি, 1 বছর প্রায় 1.5 বছরের মতো সময় পাইছিলাম। সো অলরেডি আমার এসিও আহমেদের বইয়ের সবকিছু মোটামুটি শেষ। আমার কাছে এক্স্যাক্টলি মনে আছে আমার 2টা চ্যাপ্টার বাকি ছিল। এক নাম্বার হচ্ছে গতিবিদ্যা আর হচ্ছে স্থিতিবিদ্যা। এখন এই 2টা চ্যাপ্টার বাদ দিয়ে বাকি সবকিছু আমার মোটামুটি ডান হয়ে গেছে। এখন আমি যেটা চিন্তা করছি যে এই চ্যাপ্টারটা ছাড়াও মোটামুটি আসলে আমি যে কোনো ভার্সিটি বা যে কোনো আসলে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আমি ক্র্যাক করে ফেলতে পারবো। এখন এই 2টা যেহেতু সময় আছে, তাহলে এই 2টা চ্যাপ্টার যদি আমি পড়তে যাই, তাহলে কেন না আসলে আমি কেতাবউদ্দিন পড়ি? কারণ কেতাবউদ্দিন আমি যেটা শুনছি সেটা হচ্ছে, অ্যাটলিস্ট আমি নিজেও দেখছি যে কেতাবউদ্দিনে এসিও আহমেদ থেকে বেশি কোশ্চেন দেওয়া আছে অ্যান্ড বেশি হার্ড কোশ্চেন দেওয়া আছে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো তো সেটাই প্রেফার করে না, হার্ড কোশ্চেনগুলো। সো এই কারণে দেখা যাচ্ছে যে আমি কেতাবউদ্দিন পড়া শুরু করছি। অ্যান্ড কেতাবউদ্দিনের ক্ষেত্রে দেখছিলাম এই জিনিসটাই, যে কোশ্চেনগুলো একটু অনেক তুমি বুঝতে পারবা না যে আসলে কোনটা তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কোনটা তোমার জন্য আসলে ইম্পর্টেন্ট না। এখানে অনেক কোশ্চেন দেওয়া আছে, অনেক কোশ্চেনের মাঝখানে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তো ভালো। বাট এটাই যেটা বললাম যে আমাদের এসিও আর হচ্ছে আমাদের কেতাবউদ্দিনের মাঝখানে, ইভেন অন্যান্য বইয়ের মাঝখানে 70 থেকে 80% তোমার কমনই থাকে, 70 ইভেন 90%ও কমন থাকতে পারে। বাকি যে 10% 20% যেটা থাকে, সেটা জাস্ট ওই কেতাবউদ্দিন স্যার একটু বেশি থাকে, এসিও আহমেদ স্যার একটু কম থাকে, আর বাকি যে বইগুলো আছে ওগুলোতে আরেকটু কম থাকে আর কি। সো এই হচ্ছে কথা। সো আমার টার্গেট যেটা ছিল যে আমি এসিও আহমেদ মোটামুটি পারি, তাহলে এবার যেটা করবো, আমার যে বাকি যে 10% বা 20% আছে ওইটা আমি কভার করার চেষ্টা করবো। এখন ওইটার জন্য আমি খুব সিম্পলি কেতাবউদ্দিনের বাকি যে চ্যাপ্টার, যে 2টা চ্যাপ্টার আমি পড়ি নাই, ওই 2টা পড়ে ফেলছি। এরপরে যেটা করছি সেটা হচ্ছে, আমার কাছে যে চ্যাপ্টারগুলো আসলে অনেক বেশি পারি বলতে সাপোজ হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমি ফিজিক্স না, ম্যাথের ক্ষেত্রে আমি ম্যাট্রিক্স তো অনেকবার পড়ছি। সো ম্যাট্রিক্স আমি এসিও আহমেদের সবকিছু পারি। এবার বাকি 10% বা 20%-এর জন্য কি করবো? অবশ্যই কোশ্চেন ব্যাংক তো করবোই। কোশ্চেন ব্যাংকের পাশাপাশি আমি কেতাবউদ্দিনটা দেখার চেষ্টা করবো। দেখবো যে এখানে সবকিছু আমি পারি, জাস্ট 1-2টা কোশ্চেন আমি পারি না, ওই 2টা কোশ্চেন আমি দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। সো মোটামুটি যদি আমি একটু সামারি টানি, সো যারা কেতাবউদ্দিন পড়তেছো তারা আসলেই একদম বেস্ট প্রিপারেশন নিচ্ছ আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আর যারা এসিও আহমেদ পড়তেছো তারাও আসলে খুব বেশি পিছিয়ে আসো এমন না। জাস্ট সিম্পলি একটা কাজ করবা, সেটা হচ্ছে সাথে তোমার এসিও আহমেদ পড়ার সাথে একটু কেতাবউদ্দিন বইটা একটু দেখবা, দেখার চেষ্টা করবে যে কোন ম্যাথগুলো তোমার আসলে এক্সট্রা আছে, ওই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। সো আমাদের অলরেডি জানো যে তোমাদের আসলে অনেকেরই চাওয়া ছিল যে ভাই কেতাবউদ্দিন ম্যাথ সলভিং যে কোর্সটা আছে সেটা আবার আনেন। সো অলরেডি কিন্তু আমরা প্রায়টা লঞ্চও করে দিছি। লঞ্চ করার ফলে দেখতে পাচ্ছি তোমাদের রেসপন্স অনেক ভালো। সো কমেন্ট আর ডিসক্রিপশন বক্স চেক করলে দেখতে পাবা যে আমাদের তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেখান থেকে তুমি আসলে এখান থেকে আসলে বাই নাওতে ক্লিক করে তুমি কিন্তু আসলে এটাতে এনরোল করে ফেলতে পারবা। সো কোর্স সম্পর্কে যদি একটু বলি, এখানে আমাদের কি করানো হয়েছে, এখানে যেটা করানো হয়েছে যে আমাদের কেতাবউদ্দিনের যে ম্যাথগুলো আছে, প্রতিটা চ্যাপ্টার আমরা ম্যাথ নিছি, ম্যাথ নিয়ে এগুলোকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি, করে প্রতিটা টাইপের অ্যাটলিস্ট একটা করে ম্যাথ সলভ করানোর চেষ্টা করছি। এখন এখানে আমরা খুব বেশি ম্যাথ সলভ করাইতে চাই নাই, প্লাস হচ্ছে খুব কম ম্যাথ সলভ করাইছি এমনও না। যেটা করাইছি সেটা সাপোজ হচ্ছে একটা টাইপের একটা ম্যাথ তোমাকে করাই দিছি, বাকি আরও ম্যাথ আছে না কেতাবউদ্দিনে, বা তোমার এসিও মধ্যে আরও ম্যাথ আছে না সেম টাইপের আন্ডারে, ওটা নিজে প্র্যাকটিস করবা। কারণ
এখানে যদি আমি তোমাকে সব ম্যাথ করাই দিই তাহলে প্র্যাকটিস কার হচ্ছে? আমার হচ্ছে। বাট প্র্যাকটিস কার করা লাগবে? তোমার করা লাগবে। সো এই জিনিসটা আমরা করার চেষ্টা করছি, এটাকে কম্প্যাক্ট রাখার চেষ্টা করছি, প্লাস সকল টাইপের ম্যাথ এখানে ইনক্লুড করার চেষ্টা করছি, এই হচ্ছে কথা। সো কমেন্টে আর ডিসক্রিপশন বক্সে যেহেতু লিঙ্ক আছে, সো সেখান থেকে একটু ডেমো ক্লাসগুলো দেখো। ডেমো ক্লাসগুলো দেখে যদি তোমার মনে হয় যে এটা তোমার জন্য আসলে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলো কিংবা বোর্ড প্রিপারেশন বলো, এটাকে যদি একটু হলেও বেনিফিটেড করতে পারে, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা একটা মাস্ট বাই কোর্স। ঠিক আছে, এই তো। সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাই।